এক বছর ধরে ফায়ার সার্ভিসের ইন্টারভিউ দিয়ে চাকুরির জন্য মন্ত্রী আধিকারিকদের দরজায় দরজায় ঘুরছেন চাকুরি প্রার্থী বেকাররা। কেউ তাদেরকে সময় দিচ্ছে না, আবার কেউ তাদের কথা শুনতে চাইছে না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয়, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে চাকুরি প্রার্থীদের। এদিন প্রায় 70 থেকে 80 জন চাকুরি প্রার্থী বেকার যুবক যুবতী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে জড়ো হতে থাকেন। তাদেরকে দেখেই কর্তব্যরত পুলিশ তাদেরকে তাড়িয়ে দিতে শুরু করেন। একটা সময় পশ্চিম পাশের ফটক বন্ধ করে দিয়েছেন। আমরা তো বেকার না, সবাই তো চাকরি গেইন করার লিগে, সবাই তারা এভাবে বন্ধ করে রাখলে কিভাবে হইব? 2 মাস পরে ইলেকশনের লিগে সবকিছু ক্লোজ করে রাখবো, শেষ। আমরা 5 বছর আবার বইতে 5 বছর পরে কি সবাই মেচুর থাকবো না? আর সবার তো বয়স নাই, আমার ওভার এজ, এখানে অনেকে আছে যারা ওভার এজ। এই বিষয়ে চাকুরি প্রার্থী এক বেকার বলেন, 1 বছর ধরে চাকুরির জন্য ঘুরছেন, অথচ তারা লিখিত এবং শারীরিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু কবে নাগাদ তাদেরকে চাকুরি প্রদান করা হবে এই নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের আধিকারিকেরাও এই বিষয়ে মুখ খুলছেন না, ফলে তাদের চাকুরির আশা এক প্রকার ক্ষীণ, অথচ প্রতিদিন তাদের বয়স চলে যাচ্ছে। সিএম স্যারের বাড়িতে সিএম স্যারের লোক একটু দেখা করার লেগা বিগত 1 বছরের উপরে হয়ে গেছে গা। আমরা বললাম চেষ্টা করতেছি স্যারের লোক বুঝানোর লেগা বা দেখা করার লেগা যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে সেটা স্যার একটু চিন্তা করার লেগা। এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পেতেছি না। ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লেগেও জমা দিচ্ছি, রিসিভ আছে আমার কাছে। তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিয়েছি। এই জানুয়ারি মাসে 8 তারিখ মেবি 15 তারিখ, 15 দিন আছে, 1 বছরের জায়গায় রিটার্ন দিয়ে দিছি। আর আমরা 2022-এর মে মাসের 14 তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে। তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি, ইভেন আমরা রিটার্নও দিছি সবাই। তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না, আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হইব না পাইবার লেগে আমরা ডাক্তার। আমরা এতটি ক্যান্ডিডেট এখানে আইলাম, এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কমু, এই কথাটাও তো বলতে পারতেছি না। তারা সুযোগ দিতেছে সিএম স্যারের লোকে একটু কথা বলে মিলে, বা তাদের যে অধিকারী পিএ আছে বা স্যারের লোক আমরা একটু কথা কইতাম যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লেগে তো আমরা কোনো। কতজন আছে তোমরা? আমরা আজকে এখানে প্রায় 70 থেকে 80 জনের মধ্যে আছি, কিন্তু সবাই আইতে পারছি না। ওইদিকে গেট। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্তমানে রাজস্থানে অবস্থান করছেন। তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতে রাজ্য ত্যাগ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।